চুলায় বেকারি স্টাইলে সিলভারের হাঁড়িতে পাউরুটি বানিয়ে দেখাবো। এই পাউরুটিটা একবার যদি বাসায় বানান কখনো আর বাজার থেকে কিনে খাবেন না, কারণ বাসায় খুবই সস্তায় এবং কম খরচে বানানো যায়। বাজার থেকে এই পাউরুটি কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, সেই টাকা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পাউরুটি বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন মূল রেসিপি দেখে নিই। পৌনে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবেন, তবে অবশ্যই কুসুম গরম দিবেন। 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন, একবারে দিতে যাবেন না। পাউরুটি বানানোর জন্য আমরা যে খামিরটা বানাবো, খামিরটা কিন্তু একটু নরম থাকবে। আর নরম থাকলে কিন্তু পাউরুটি বানানোর পরে পাউরুটিটা অনেক বেশি নরম থাকবে। আর মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে। এটা এখন আমি খামির করে নিচ্ছি, আর এমন নরম হবে খামিরটা। আর এ পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই তেল দিতে হবে। তেল দিয়ে ভালোভাবে আমি 10 মিনিটের মতো মাখিয়ে নিব। এই মাখানোর উপরেই কিন্তু পাউরুটির ফোলাটা ডিপেন্ড করবে। যত বেশি ভালোভাবে মাখবেন ততই কিন্তু পাউরুটিটা ফুলবে। এখন আমি এটা রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ফুলে ডাবল হবে। ঢেকে দেওয়ার কারণে এবং রেস্টে রাখার কারণে এটা এত বেশি ফুলছে, দেখেন যে ঢাকনাটার গায়েও কিন্তু লেগে গেছে। যাই হোক, এখন আমি ভিতরে বাতাসটা বের করে দিব। এখন আমি এই খামিরটাকে কয়েকটা ভাগে কেটে নিব। আপনারা চাইলে পাউরুটির মতো করে লম্বা করে বানিয়ে নিতে পারবেন, পছন্দ মতো ডিজাইন করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু যে কোনো পাত্রে আপনার বানিয়ে নিতে পারবেন, যে পাত্রগুলো হাঁড়ির ভিতরে বসলে পুড়ে যাবে না বা গলে যাবে না, ঠিক এমন টাইপের। তাই আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল ব্রাশ করে এই যে সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট রেস্টে রাখার পরে এটা কিন্তু আরও ফুলে যাবে। এরপর উপর দিয়ে একটা সুন্দর কালার আনার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি। আগে থেকে চুলায় 10 মিনিট আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, এই যে ঢাকনা দিয়ে ঢেকে। এখন পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু এমন একটা কাগজ দিয়ে দিতে হবে, এরপর একটা স্টার্ট। তারপরে কিন্তু পাউরুটির পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে 25 মিনিট রেখে দিব। 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন পাউরুটির কালারটা কতটা পারফেক্ট এসেছে। এখন কিন্তু অনেকটাই গরম, ঠান্ডা হয়ে গেলে আমি বের করে দেখিয়ে দিব। আর দেখেন কতটা নরম হয়েছে। এভাবে পাউরুটি বাসায় কে বানাতে চায় না বলেন? সবাই কিন্তু বানাতে চাবে যদি এমন নরম হয়, আর সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর এই টাইপের পাউরুটিগুলো কিন্তু চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে। আর দেখেন কত বেশি নরম হয়েছে। কম খরচে কিন্তু বাসায় এভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবেন যখন তখন। আর গ্যাসের চুলোয় পাউরুটির ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওর স্ক্রিন দেখে বুঝতে পারছেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।